স্মৃতি পত্রিকার ১৯তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা অমলুপ্রাণা। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ চাইতেন সর্বদা স্পিরিচুয়াল স্তরে আমাদের মন যদি নাও থাকে, অন্তত ইন্টালেকচুয়াল স্তরে যেন থাকে। শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের উপনিষদ, গীতা প্রভৃতি শাস্ত্রগ্রন্থ খুব পড়তে বলতেন তিনি। ১৯৭৬ সালের মার্চ মাসে শ্রী সারদা মঠের জমিতে মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। ওই দিন জনসভায় তিনি বলেন যে তিনি মায়ের মন্দিরটি দেখে যেতে চান। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানের এই আন্তরিক ইচ্ছা এবং তার বার্ধক্যের কথা মনে রেখে মঠবাসিনীরা প্রবল উৎসাহে টেম্পল ওপেনিং ফান্ডের কালেকশনে মন দেন। মনে আছে, ওই সময় একদিন পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ শ্রী সারদা মঠে আসেন। এখন যেটি আমাদের ডাইনিং হল, তখন সেখানে ছিল হেডকোয়ার্টার্সের অফিস। ওই ঘরে মন্দিরের একটা সুদৃশ্য মডেল কাঁচের শোকেসের মধ্যে রাখা থাকত। মহারাজ এসেছেন শুনে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা সকলেই সমবেত হয়েছেন। মহারাজ প্রশ্ন করলেন, মন্দিরের হিসেব কে করে? জনৈকা ব্রহ্মচারিণী এগিয়ে এলে মহারাজ তার কাছে জানতে চাইলেন কত কালেকশন হয়েছে। মহারাজ সেদিনই ১ লাখ টাকার একটি চেক মন্দিরের ফান্ডে দেবেন বলে সঙ্গে এনেছিলেন। ১৯৮৮ সালে শ্রী সারদা মঠের জমি সংলগ্ন স্ট্র্যান্ড ভিলা নামে বাড়িটি কেনার কথা হয়। বহুদিন ধরে ওই বাড়িটি উইমকো ম্যাচ ফ্যাক্টরির অফিসারদের আবাসন ছিল। ১০ লাখ টাকায় জমিসহ বাড়িটি শ্রী সারদা মঠ কিনে নিলে মুক্তিপ্রাণা মাতাজির বিশেষ ইচ্ছায় সারদা মঠের বাংলা মুখপত্র নিবোধতর কার্যালয় ও সম্পাদনা বিভাগ সেখানে উঠে আসে। বাড়িটিকে নতুন করে সারিয়ে নেওয়া হয়েছিল এবং পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ একতলার ঘরে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিতে আরতি আর অর্ঘ্য নিবেদন করে বাড়িটির উদ্বোধন করেন। ১৯৯৮ সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনের শতবর্ষপূর্তি উৎসব সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। পূজ্যপাদ মহারাজ বিবেকপ্রাণা এবং আমাকে হায়দ্রাবাদে ডেকেছিলেন বক্তৃতা দিতে। সেখানে দেখেছিলাম গোটা অন্ধ্রপ্রদেশ, এমনকি সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পূজনীয় মহারাজের আদেশে অসম্ভবও যেন সম্ভব করতে প্রস্তুত। আমাদের এই সুপ্রাচীন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ধ্যান ধারণার সঙ্গে মহারাজের ছিল দীর্ঘ সংযোগ। ভারতের স্পিরিচুয়াল অ্যাম্বাসাডার রূপে কতবার সরকারি সহযোগিতায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেদান্তের বাণী তিনি প্রচার করে ফিরেছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে শুরু করে আমাদের জ্ঞানী গুণী দেশবরেণ্য নেতারা মহারাজকে বিশেষ শ্রদ্ধা করতেন। অনেকেই তাঁর বক্তৃতা শোনার জন্য নিয়মিত দিল্লি বা অন্যান্য মঠ মিশন কেন্দ্রে যেতেন। মহারাজ কিন্তু সর্বদাই নির্লিপ্ত, মান যশের ধার ধারতেন না। ঠাকুর স্বামীজির কাজে পূর্ণ উৎসাহ, পূর্ণ উদ্যম। মনে পড়ে ১৯৯৪ সালে মুক্তিপ্রাণা মাতাজি অসুস্থ শুনে রঙ্গনাথানন্দজি মঠে এসেছেন দেখা করতে। মুক্তিপ্রাণা মাতাজির স্বাস্থ্যের কথা ভেবে মনে মনে উদ্বিগ্ন হয়েছেন, তবু অফিস বাড়ির দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে খুব উৎসাহ দিয়ে বলতে লাগলেন, ঝেড়ে ফেলো, এখন কত কাজ, অসুস্থ হবার সময় নেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।